আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বেনাপোল থানা, বেনাপোল পোর্ট থানার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ওয়ার্ড, এটা 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল মাজিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের অভিভাবক জনাব মাওলানা আজিজুর রহমান, কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটি। এখানে বসা আছে যশোর পশ্চিমে বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছে, আপনাদের এই মাহফিলে যার উদ্দেশ্যে, যার মাধ্যমে এসেছি, আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা এনামুল হাসান বিন নূর, আলোচনা রেখেছেন মাওলানা রবিউল ইসলাম। আমার আগে যারা কথা বলছিলেন আপনারা দেখেছেন, যশোরের কৃতি সন্তান, ইসলামী সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব কবির বিন সামাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এর আগে সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন যশোরের আর এক কৃতির সন্তান, ইসলামিক সঙ্গীত শিল্পী, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রতনুজ্জামান রতন ভাই। মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে, আমাদের হাতে সময় কম। আমরা একবারেই সবার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যার যা ঈমান আমল আছে সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা যে একটা নিয়ামত, এটা মানেন তো? অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে রাজি না। তারা তো আসলে টের পায়নি, তারা তো বেহেশতে ছিল। এই কারণে ওরা যে নিয়ামত এটা এখনো মানে না, বলে না এটা একটা গজব। হ্যাঁ, আলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য দিন যত যাবে এই দেশে এখন তাদের ক্ষতি বিক্রি হতে থাকবে। কারণ কি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনে কারীম নাজিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে, কোরআনে কারীম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে প্রায় 2700-র উপরে, আমি জানি 1750-র উপরে প্রায় মারা গেছে এই দেশে। না, মারা যায়নি, শহীদ হয়েছে, মারা গেছে না। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ। আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে লোকটা দিতে পারে, সে শহীদ হবে নাকি আর একবার মরে দেখারও লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, তাফসীর ইবনে কাসির আর ফি সিলালিল কোরআন দেখবেন ব্যাখ্যা লেখা আছে।
আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কোনোদিন এ কথা বলবি না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। শুধু একজন দুইজনকে না, ওয়ালা তাকুলু, এটা বহু বচন। কেউ এ কথা বলার সাহস করবে না, কোনোদিন বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে। বরং এরা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন মানুষ মুখ দিয়ে কথা বলে, এরপরে অন্তর দিয়ে ধারণা করে। এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 159 নাম্বার 69 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন বলেন ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে। না, এটা ধারণাও করা যাবে না। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। মাওলানা রবিউল ইসলাম, এখনই মরার দরকার নেই। যদি মরে, ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে। সারের কথা বলি, এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম, প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা গেল, কবরে রেখে আসবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর নেই। এতটুকু শেষ। কিন্তু শহীদ আবু সাইদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 90 সালের ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাইদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলেই ওর নিজের সমর্থন নেই, তারপরও প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, এইটার আরবি নাম জিহাদ। এটাকে উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদ্বেষী যারা, তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে, আমি নাম বলি, কাউন্টার টেররিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার কাজ কামের কারণে, এই তৎপরতার কারণে যত মানুষের জীবন এদেশে নষ্ট হয়েছে, গুম হয়ে আছে। এখান থেকেও একজন গুম হয়েছে, রেজওয়ান। গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটা যে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন, কিয়ামতের আগে যেন এই দেশে আর কেউ গুম না হয়। আর আমরা চাই এই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটাকেও যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনিরুল?
কে যেন সেদিন এক কানা লোককে দেখলাম, অন্ধ, গান বানিয়েছে, কোথায় কাদের কাকা, অন্ধ মানুষ। সুতরাং আমরা চাই এই গমের সাথে যারা জড়িত ছিলেন, আয়না ঘর বানিয়ে যারা মানুষকে একদিন 2 দিন না 8 বছর 10 বছর পর্যন্ত, আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণেও মনুষ্যত্ব আছে, তারা কোনদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না। আমি রিমান্ডে যে মাটির নিচে ছিলাম, সেখানে ওরা রেখেছিল, আমার উপর যে অত্যাচার করতো, মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ এরাও তো মানুষ, এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করে, এটা তো ঘুম আসার কথা না। এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি, তারপরও আপনি এই করতেন আমার সাথে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে রেখে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন, আর আপনি বাড়িয়ে যে ঘুমাতেন, আপনার ঘুম আসতো কি করে? তার মানে মনুষ্যত্বের যারা পরিমাণ একটা কিছু ছিল না, এরা মানুষের বাইরে চলে গেছে। আমার সাথে ভালোবাসতো আমাকে, তাই যদি এই করে যাদেরকে ওরা দেখতেই পারে না, মাঝে মাঝে বলতো, হুজুর আপনার ওয়াজ শুনি আমরা। ওরে শয়তান, কিসের ওয়াজ শুনিস তুই? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে, আর শুধুমাত্র হারুন, বিপ্লব, বেনজির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বেশি হওয়া দরকার টাক মনিরুলকে নিয়ে। বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে, বিশ্বের কাজে দেখাতে চেয়েছে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে। 2 টাকা খরচ হলে সেখানে 20 টাকা রাষ্ট্রের খরচ করিস। এ লোকটা শাস্তি হওয়া দরকার, নয়তো সামনে এরকম বহু শয়তান পেতে আছে, ওরা এসে আবার এটা চালু করবে। এটা যদি এভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত, সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার। তাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, বাংলাদেশে যারা দেখতে আসবে, এরা যেন দেখে বোঝে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল, এ দেশে একটা জালেম ছিল। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, তার ভেতরে একজনের হাত খোলা ছিল, আর বাকি 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ঢিসমিস হয়ে গেছে, সব বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, প্রত্যেক মাস 2 মাস 3 মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো, 3 বছরে কতবার এসেছে, আপনি কোনদিন এই মামলার রায় দিলেন না। আগে বলতেন যে হাত বাঁধা, এখন হঠাৎ করে রায় দিয়ে, শুধু রায় না বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? আমার কোনো দোষ পাইনি, এই জন্যই তো আমাকে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আমার 3টা বছর যে নষ্ট করে দিলেন, কেড়ে নিলেন, যেভাবে কষ্ট দিলেন, আপনাকে জেলখানার কন্ডেম সেলের ভেতরে আমারে রাখলেন। আমি চাই আমার মামলার আয়ু ওই মিজান থেকে শুরু করে একেবারে উপরে যিনি বসা ছিলেন, যারা এর সাথে জড়িত, প্রত্যেককে আমার মতো 3 বছর শাস্তি দেওয়া হোক। বেশি বলে ফেললাম না? বেশি না। যতটুকু অত্যাচারিত তুমি হও, ওই পরিমাণে যদি করো, কোনো গোনা নেই। আমি তো এইটা চাচ্ছি। আপনি আমার উপরে যা করেছেন, আমারটা আমি বললাম, ব্যারিস্টার আরমানের উপরে যা করেছেন 8 বছর, আমাকে তো 1 তালা মাটির নিচে নিয়েছিলেন, আর ওরে নিয়েছে 3 তালা মাটির নিচে। আজান কি, দিন কখন রাত কখন আমরা জানতাম না, আন্দাজে ইশারায় নামাজ পড়তাম।
এই কঠোর অবস্থা একদিন 2 দিন হলে মেনে নেওয়া যায়, 8 বছর আপনার কল্পনার বাইরে চলে যাবে। এরপরও অনেকে সাফাই গাছে যে কি করেছে, তারা কুকুরের মতো তাড়িয়ে দিলেন। আজকে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, বাংলার মানুষেরা আমার মাকে কুকুরের মতো বিদায় করে দিয়েছে। লজ্জা করেনি কথা বলতে, কি বলছে না বলছে, মাথা খারাপ হয়ে গেছে। কেন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে? তার বাস্তবতায় আয়না ঘর। আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে, এদেশের 18 কোটি মানুষকে যদি জালেমরা যা করেছে, 18 কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম, উদার হয়ে। ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। যে লোকটা নিজের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন, বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা, বুক ফুলিয়ে বেড়ানো, এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ, তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না, বুঝো আত্মহত্যা করেছে। মানুষ কি অবস্থায় ছিলেন এই 16 বছর আপনি টের পাননি? আপনি টের পাবেন কি করে? আপনি তো বাতিলের 5 আটা গোলামি করেছেন। আমাকেও বলেছিলাম কুষ্টিয়া ভার্সিটিতে ওলামা লীগের সেক্রেটারি তোমারে বানাবো, শুধু আমাদের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরবা। কি উন্নয়ন করেছেন আপনি? শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি। কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন, কি হয়েছে? 5 তারিখে 1:30টার সময় পালালেন, 5টা বাজতে বাজতে দেশের একটা জায়গা আমি আর দেখলাম না। আছে 2 এক জায়গায় দেখেছি একটু সিটা ফোটা, ওই রংপুরের এলাকায়, ওখানে আবার উপরে লিখে দিয়েছে চোর। আর কি অপমান করলে আপনি অপমান হবে? এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর মাসলুমের পক্ষে কথা না বলেন, আপনিও আর এক জালেম। শহীদ আবু সাইদ যেটা করে দেখিয়েছে, শহীদ মুগ্ধ ভাই, ইয়ামেন ভাই, রায়হান ভাই, 1750 উপরে জীবন দিয়েছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। যারা এগুলো জীবন দিয়ে গেল, উৎসাহ দিয়ে হাজারো মানুষকে, লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে জালেমকে বিদায় দিল, আল্লাহ প্রত্যেককে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। কোনদিনে কথা বলবেন না ওরা মারা গেছে, ধারণাও করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে 9 দফা আমি দেখতে পেয়েছিলাম, এর 2 নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে, তারা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শুনি বাংলার 1628টা চেয়ারের আগের কেউ নেই, সব নতুন এসেছে। এটা এত জরুরি এখন, কারণ এগুলো সব ছিল জালেমদের দোসর। জালেমের একা অত ক্ষমতা ছিল না, এগুলো সব সাহায্য করেছে। যতগুলো কারাগারে আলেমদেরকে সব চাইতে বেশি শাস্তি দিয়েছে, তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি। এইটা এরা হুজুর দেখলে, আলেম দেখলে, একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত। অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে, তারা সারাদিন ঘুরে বেড়ায়। আর আমার মূল্যচুরি মামলা 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখে, এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমার সাথে কেউ যেন কথা না বলে। এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে, ভেতরে কত জ্বালা বলেন তো আমার। আমি আহ্বান জানাবো, 1,10,000-এর উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে। এর ভেতরে আমার মনে হয় 100 জনের 70 জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না। আমি যেমন 3 বছর পরে মুক্তি পেয়েছি, ওরাও দেখবেন 3-5 বছর 10 বছর পরে এমনি মুক্তি পেয়ে যাবে। শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ, কোনো দোষ পেলাম না। তাহলে 10 বছর নষ্ট করলেন কেন? আমার যে ধারণা, বাস্তবে আমার মনে হয় যত মানুষ বেকসুর খালাস পাবে, এর সাথে যে পুলিশ জড়িত, যে কর্মকর্তা জড়িত, যে বিচারপতি জড়িত, এতদিন আপনি রায় দিলেন না কেন?
বলেন আমার হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, চেয়ারে বসার দরকার কি? ভ্যান চালিয়ে খান। যেহেতু 1628 জনের মাত্র একটা হাত খোলা ছিল, বাকি সব বাঁধা ছিল, আমার বিচারপতি আমার এই কথাই বলতো, হুজুর কি করব, এতদিন হাত বাঁধা ছিল, এখন হাত খুলে গেছে, এজন্য কোনো কিছু দেখতে পাই না। আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কি নিয়ে বিচার করব, কোনো মাল নেই, দা খালাস দিয়ে দিলাম। ওনার যেমন হাত খোলা, এখন ন্যায় বিচার করার সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। সারা দেশে যত চেয়ার আছে, কারো হাত আমরা বাধা দেখতে চাই না, সব খোলা দেখতে চাই। কালকে আমার রাতে ছিল চৌগাছা, ওসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করি যে আমি খাবার খাবো। দেখা করার পরে বলছো, হুজুর আমি আপনাকে থানায় এই কয় বছর আসতে দেইনি, আমারে মাফ করে দেন, আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। শুধু এই ওসি না, এদেশের 1628 জন যে বলছে, আমি হিসাব করে করে দেখেছি, 64 জেলার 64টা ডিসি, এসপি, এএসপি, টিওনো, ওসি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো হিসাব করে মিলাবেন, দেখবেন কলম খাতা দিয়ে 1628 জন হবে। এই মানুষগুলো এখন সব যেহেতু হাত খোলা, আমরা চাই যে এদের হাত কিয়ামতের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে কোরআন লাগবে। কথা বলেন না কেন? অনেকে প্রশ্ন করে, কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে, মালয়েশিয়া গেলেন, ওখানে তো কোরআনের আইন চলে না, ওখানে তো ন্যায় বিচার আছে। হ্যাঁ আছে, 100% নেই। ওরাও আন্দাজের উপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে, আমি নিজে দেখেছি। কারণ ন্যায় বিচার কায়েম করার জন্য এইটার বিকল্প পৃথিবীতে কিছু নেই। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এইটা কায়েম না হবে 100% আপনি ন্যায় বিচার পাবেন না। 53 বছর তো দেখতে পেলেন, এই যে মাওলানা আজিজুর রহমান মুরব্বী বসে আছে, 53টা বছরই হয়তো উনি দেখেছে, ওনার বয়সটা দেখছি। বাবা চালিয়েছে উনি দেখেছে, স্বামী চালিয়েছে উনি দেখেছে, চাচা চালিয়েছে উনি দেখেছে। আমার যেহেতু 92 সালে জন্ম, চাচা পর্যন্ত মনে হয় আমি পাইনি, কিন্তু বদলকার ভাবিকটা তো দেখলাম। কথা বলছে না কেন? 53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম। বিশেষ করে এই 2 ট্রাম কাঙ্ক্ষিত মানের কি আসে তা তো সবই দেখেছি, কারণ মুখে মুখে খালি বুড়ি উড়িয়েছে, উন্নয়নের মহাসড়কে দেশ চলছে। এজন্য আহ্বান জানাচ্ছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে যেন বাংলার 56,000 বর্গ মাইল চলে, আর কেমন দেখা যায় এটা দেখে মরার খুব ইচ্ছা আমার। কার কার ইচ্ছা আছে এটা দেখতে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। আন্দাজ হাত তুলবেন না, সামনে কিন্তু আসছে এটা দেখার। লিল্লাহে তাকবীর। আমি একটা হাদিস বলছি, এবার দেখেন তো এটা মানা যায় কিনা। না 98% সঠিক, আর 2% সমস্যা আছে নাকি? এদেশে এক দরবেশ বলে না যে কোরআনেও সমস্যা আছে, এতে মেজর না, বলে না দরবেশে। আমি এখন যে হাদিস বলছি কি 98% না 100% সত্য? 100% সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনেন, শুনতে পারলে হবে। বসেন।
মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে 6টা গ্রন্থ হাদিসের অথেন্টিক আছে, তার ভেতরে এটা একটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আর আমরা জানি গোমরা মানুষ যাবে কোথায়? আরো জোরে, জোর হলো না, বলেন আর একবার। এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন। কোরআন যেখানে নেই, এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান, আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামজার। তাহলে দল্লায়া দিল্ল দিত, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এটা যেহেতু ভাবে ইফাল থেকে এসেছে, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি চলে না, আপনি গেলেন কেন সেখানে? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, আর গোমরা মানুষ যাবে। সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। কোরআন যে রাজনৈতিক দলে নেই, যাদের কর্মসূচিতে কোরআন নেই, ও রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। কারা কারা এটা মানতে পারবেন দেখি? আমরা হাত তুলবে না কিন্তু। দেখেন তো, হাত তোলে নিকে, দেখেন তো। পুলিশের হাত তোলার দরকার নেই, পুলিশ তো নিরপেক্ষ থাকবে, পুলিশ হাত না। তারপরও আপনাদের কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি কি জাহান্নামী হতে চান? এটা আমি আর কি করার জন্য, খেলা করার জন্য বলি না। কোরআন যেখানে নেই, সে যে দল হোক, যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই দলে থাকা, এখানে সাপোর্ট করা হারাম। বলেন। কিন্তু কোরআন যদি থাকে, কোরআনের কর্মসূচি থাকে, ওখানে সাপোর্ট করা, রায় দেওয়া, ভোট দেওয়া, সমর্থন দেওয়া, সুপারিশ করা ফরজ, নামাজের মতো ফরজ। বলেন। আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে, যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মোনাজাত করে দিই, কে ওয়াজ করবো। আর আজকে আমরা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি, কিন্তু 3টা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে আগে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বাস্তবতার কিছু শিক্ষা আছে। সবগুলো বলতে গেলে আবার আজান হয়ে যাবে। আমি শুধু এখান থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি, ওইগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ প্রথমেই ডাক দিয়েছেন শুধু ঈমানদারকে। এই আয়াতের মুখাতেব যারা, তারা ঈমানদার, কোনো বেঈমান এই আয়াতের ভেতরে নেই। এখানে যদি কোনো বেঈমান থাকেন, আপনি চলে যান। দেখেন তো কোনটা যাচ্ছে না, এটা না। বেঈমানের আর ঈমানের কি পার্থক্য? মানে আমি যে ঈমানদার, এটা বোঝা যাবে কখন? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুকমিন।
সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বেনাপোলবাসী, এই বেনাপোলে এমনও মানুষ আমি পেয়েছি, ভালো কাজ দেখলে করলে ওর আনন্দ লাগে না, কষ্ট লাগতো। এই ময়দানে এনামুল হাসান আমার মাহফিল নিয়েছিল, এখানে যিনি ওই সময় দায়িত্বে ছিল, কি অপূর্ব নাকি নাম যেন, সে যে হাসান হোক, এতটুকু মনে আছে আমার। লোকটা আমার নিজে জানিয়েছে, আপনি যেন যশোর পার হবেন না, মনে হচ্ছে দেশ ওর বাবার। এখন মামলা খেয়েছে, এখন টের পাচ্ছে। ওর যে অন্যায়ের ফেরেশতা দেখলাম, ফেরেশতা যদি ওরে ধরে ওর বাপ বলার সময় দেবে না। আল্লাহ গজব থেকে যে আপনাদেরকে বাঁচিয়েছে, এখন যিনি আছে মনে হয় আল্লাহর ওলি হবে। আল্লাহ ওনাকে হায়াতে তাজ্জে বাসিয়াত। একটা ছোট বাচ্চা পাওয়া গেছে সুমাইয়া, স্টেজের পেছনে আছে। যদি কারো হয়ে থাকে, মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর, ওখান থেকে নিয়ে যান। আমার ভাইরা, কি বলতে গেলাম, আমি তো সাঁতার ভুলে গেলাম, এভাবে হঠাৎ করে আসলে। ঠিক আছে, ওইটুকু মনে আছে আমার। সম্মানিত ভাইরা, যে যিনি আছেন দায়িত্বে, এই যে কিছুদিন আগে যশোরে যিনি এসপি হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছেন, ওনার একটা ভিডিও দেখলাম। মানে দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি। এটা একটা আল্লাহর ওলি যদি এই কথা মতো কাজ করতে পারে। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওরা ঘুষ দেবে কে? আরে বেনাপোলের ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এটা আল্লাহর ওলি। কারণ একেবারে আল্লাহ সব খুলে দিয়েছে। সুতরাং যিনি দায়িত্বে আছেন, আল্লাহ যেন তার ভেতরেও যশোরের এসপি সাহেবের মতো আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জান্নাতের আশা ঢুকিয়ে দেন। বলেন আমিন। আমি ওসি সাহেবের জন্য দোয়া করছি। এই বিশাল আয়োজনে অনেক আঞ্জাম দিয়েছেন, অনেক পুলিশ সদস্য পাঠিয়ে, যদিও পুলিশরা দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। আপনারা কোন ঝামেলা হলে একটু দেখেন ভাই, আশা করছি হবে না। এখন কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে দাওয়াত দিয়েছিল। সব ঘরানার আলেমরা এসেছিল। 550, 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা রেখেছি কোরআন হাদিস দিয়ে। কোনো বাধা নেই, কোনো উস বিষ নেই। আপনি বলেন তো, 5 তারিখের আগে আগস্টের 550 না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথা থেকে আল্লাহ কোথায় আমাদেরকে বসিয়ে দিয়েছে, এ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না? আসলে এই নিয়ামত ব্যয়ের শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা। আপনাদেরকে আমি খুব শর্টকাটে বলছি। পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান, নিয়ামতের যে শুকরিয়া আদায়, এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না, এটা একটা বাক্য। এটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় হবে 3টা বিষয় মানলে। 1 নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি? এদেশের 100 জনের 80 জন বিশ্বাস করছে, মেনে নিয়েছে যেটা নিয়ামত, খালি 20 জন এখনো মানে না। এই কথা বলুন। এই জন্য একটা উদাহরণ আমার মনে পড়ছে। হোস্টেলে খাবার খায় 100 জন। সকালবেলা ওদের দেওয়া হয় পাউরুটি আর কলা। 20 জন বলছে যা দেওয়া হচ্ছে এভাবে দেওয়া হোক, আমাদের অসুবিধা নেই। 80 জন বলছে না, এই খাবার আমরা খাবো না, আমরা মেনু পাল্টাতে চাই। হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার, আমরা কেউ চাই রুটি, কেউ চাই রোল, কেউ চাই খিচুড়ি, এভাবে বিভিন্ন নাম দিয়েছে। উনি বলছে তাহলে ভোট দাও। ভোট দিয়ে দেখা গেল যে 20 জন আগে ছিল কলা পাউরুটি, ওরা 20 জনই আছে। বাকি ভোট দেওয়ার পরে 15 জন চেয়েছে রোল, 18 জন চেয়েছে চিড়া, 19 জন চেয়েছে হয়তো খিচুড়ি। এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে 80 জন ভাগ হয়ে 20 পর্যন্ত আর যেতে পারে নাই। এটা বললাম এই কারণে, এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে। এই কথা বলছেন। আমরা সংখ্যা এখন কম না, 5 তারিখের পর
থেকে আজকের 11 তারিখ, আজকে 11 তারিখ না, এই 1 মাস 6 দিনের রিপোর্ট আমরা পেয়েছি, বিবিসি রিপোর্ট দিয়েছে। 5 তারিখে, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 থেকে 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু 1 মাস 6 দিনের ব্যবধানে গতকালকের রিপোর্ট এই দেশে এখন 41 জন, কয়েকদিন আগে 36 জন ছিল, এখন 100 জনের 41 জন মানুষ চাচ্ছে যে এই দেশে ইসলাম কায়েম হোক। এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন 51% মানুষ যদি চায় যে দেশে আল্লাহর আইন দিয়ে চলুক, কোন মহারতে আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার কথা শেষ করতে বসান বসান। সম্মানিত ভাইরা, আমরা 80 জন, এরপরও আমরা 20 জনের সাথে পারছি না, কারণ ওরা সব এখনো কলা পাউরুটিতে আছে। কথা বলেন, আমরা 80 জন যদি এখন ভাগ ভাগ হয়ে 15, 17, 18, 19 যায়, 20 পার হতে না পারি, কিয়ামতের আগে কিন্তু এদেশে আল্লাহর বিধান আসবে না। যেন আমরা চাই ছোটখাটো বিষয়ে সব মতপার্থক্যবাদ। এই আয়াতের পরবর্তী আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজুকে আঁকড়িয়ে ধরো। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে ছিল পাশের রুমে। উনি মাঝে মাঝে আমার বলতেন, হামজা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। আমরা মারামারি করতাম বাইরে, 5 কলিনা 3 কলিনা লম্বা টুপি এই নিয়ে। মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই ভুল আমরা ধরতাম। কেউ হাত বাঁধা নিয়ে, কেউ মোনাজাত নিয়ে ফতোয়াবাজি করতাম। আর এখানে এসে বাস্তবতা